স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে। ফাজলামি করেন মিয়া, বুইরা ভাম কোথার জানো, কোনো হাঙ্কি পাঙ্কি আমরা শুনতে চাই না। এই যে ইসের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা এইসব বালসালা এখন আর আমরা জানতে চাই না। আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন, তাদেরকে বিচারের মুখোমুখি করেন। এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই না। গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে। ফাজলামি করেন মিয়া, বুইরা ভাম কোথার জানো, ফাজলামি করতে আসেন, মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসছেন। আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না, আস্তে কইরা চুপচাপ চলে যাবেন, এই জন্য কি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে? ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না। আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন, কোনো জায়গায় যাইতে পারবেন না। মানে হইলো যাইয়া আপনি যাবেন, কোনো সমস্যা নাই, তার আগে বলবেন যে আপনারা কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে, আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই, কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিয়েছে, সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হবে। এছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নেই। এবং ডক্টর ইউনূসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন, কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন। মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল, এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই। মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাই, আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই। আপনাকে কি অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে। মানে এইটা না জানাইয়া তড়িগড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন, এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে। বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সবসময় স্ত্রী রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে, এই ভূমিকম শেষ, এইগুলো আর চলবে না। এখন থেকে রক্ত দিব না। প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে, গুম করছে, খুন করছে, আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন, বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে। শুরু হয়ে গেলে এটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না। সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন। আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে উনি ভারতে পলাই গেছে, তাইলে কি করতে হবে? তাইলে যেইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে একটা বন্দি বিনিময় চুক্তি আছে, আপনারা জানেন না? এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে, আপনারা দেখেন নাই? উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায়, ভারত থেকে দিল্লি ওই কুত্তা শেখ হাসিনারে বাংলাদেশে আনা যায় না। মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো, কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে, ওই দেশ থেকে কাউকে পাঠানো হবে। এই ধরনের ফাইজলামি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নেই।